22টা দাবি, এর মধ্যে যে আমাদের দাবিগুলো আছে সবগুলার একটাও যদি অপূর্ণ থাকে আপনারা বাড়িতে ফিরে যাবেন না। এতে যদি আপনারা অসুস্থ হন আমরা এসে সেবা দিব দরকার হয়, তারপর আপনারা এখান থেকে সরবেন না। আপনাদের পাশে আমরা ফ্যামিলির সদস্য সবাই আছি। সময়ের মধ্যে তারা প্রতিপালন করেনি বিধায় ওই আইন প্রতিপালন না করার জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সে কারণে শ্রম আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমাদের আইনগত অধিকার, আইনগত দাবি, এই দাবির সপক্ষে সচিব মহোদয় একটি চিঠি দিয়েছেন কর্তৃপক্ষকে যে দাবিগুলো যৌক্তিক এবং তদন্ত নিয়ে আমরা বাড়ি উঠবো ইনশাল্লাহ। এক নিয়োগপত্র নিয়ে আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আমাদের 16টা ভাইয়ের চাকরিচ্যুত করছে, তাদেরকে চাকরিতে যোগদান করায় আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। এদেশের শ্রম আইন মেনে যদি তারা পারে তারা ব্যবসা করুক, আর যদি না পারে তারা গোটায় চলে যাক। এত কিছু বলার পরেও কোন শক্তির বলে সে এখানে শ্রমজীবী যে মানুষের প্রতি। কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোবাকোর শ্রমিকরা 13তম দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আন্দোলনরত শ্রমিকরা। লাগাতার শ্রমিকদের এমন দুর্বিসন্ধি আন্দোলনে এবার যোগ দিয়েছে শ্রমিকদের ভুক্তভোগী পরিবার। আন্দোলনে যোগ দিয়ে পরিবারের নানা কষ্টের কথা হরহামেশাই তুলে ধরেন আন্দোলনরত শ্রমিকদের পরিবারের এক নারী সদস্য। তারা আমাদের ফ্যামিলির কর্তা, সবাই তার ফ্যামিলির থেকে এখানে 13টা দিন রাত দিন 24 ঘন্টা অবস্থান করছে। ফ্যামিলিতে অনেক কিছু প্রয়োজন হয়, সব প্রয়োজন কিন্তু আমরা মহিলা মানুষ পূরণ করতে পারি না, এবং তারা পুরুষ মানুষ, তাদের অর্থনৈতিক সাপোর্টই তারা যদি ফ্যামিলিতে না থাকে অবশ্যই আমাদের অনেক সমস্যা হচ্ছে। বাজারঘাট, বাচ্চা কাচ্চা সব মিলায় অনেক সমস্যার মধ্যে আছি। এই 13টা দিন তারা এখানে একদম টানা 24 ঘন্টা অবস্থান করছে। তারপরও আমরা এই যে 13টা দিন অতিবাহিত হয়ে গেল, তারা যে দীর্ঘ 12 সাল থেকে 23টা বছর 13টা বছর এই ব্যাটে মানে তাদের জীবন দিয়ে কর্মরত থাকলো, কিন্তু সেই ব্যাট কোনো কথা মানে তাদের কোনো দাবি দেওয়া মানছে না। আইনত যেটা যৌক্তিক, যেটা পাওনা, সেটা ব্যাট দিচ্ছে না। আর সবচেয়ে কষ্টজনক কথা এটাই যে ব্যাটে তারা যে 24টা দিন মানে 13টা দিন এখানে অতিবাহিত হয়ে গেল, ওই দিক থেকে কোনো সমর্থন বা কোনো আশানুতিক উক্তি এখানে পাওয়া যাচ্ছে না। আমরা ফ্যামিলির মানুষ অবশ্যই তাদেরকে সমর্থন করছি, এবং আরো সমর্থন করছি এটা বলে যে যতক্ষণ না কোনো আশানুতিক আমরা মানে সমাধান পাচ্ছি ততক্ষণ তারা এখান থেকে নড়বে না। এতে আমরা পরিপূর্ণ সমর্থন করছি। আরো বলতে চাই আমার হাজবেন্ড সহ যে ভাইরা এখানে অবস্থান আছে তাদের আমি আরো বলতে চাই, আপনারা কোনোভাবে ভাঙবেন না, মস্কাবেন না, এখান থেকে সরবেন না এক পাও। কোনো কিছু আমাদের যে 22টা দাবি, এর মধ্যে যে আমাদের দাবিগুলো আছে সবগুলার একটাও যদি অপূর্ণ থাকে আপনারা বাড়িতে ফিরে যাবেন না। এতে যদি আপনারা অসুস্থ হন আমরা এসে সেবা দিব দরকার হয়, তারপর আপনারা এখান থেকে সরবেন না। আপনাদের পাশে আমরা ফ্যামিলির সদস্য সবাই আছি, সবাই থাকবো। আর সবচেয়ে বড় কথা, আজকে দুপুরবেলা একটা অতর্কিত ঘটনা ঘটেছে। এখানকার যে সিবিএ নেতা বলতে আমার লজ্জা লাগছে, কারণ আমি তো জানি সিবিএ নেতা কাকে বলে এবং তাদের কার্যকারিতা কি এই শ্রমিকদের প্রতি, কিন্তু তারা তো তা করছে না, তারা সম্পূর্ণ দালালের একটা ভূমিকা পালন করছে। আমি সেটাই একটা দুঃখের কথা যে দুপুরবেলা আমার হাজবেন্ড সহ যারা শ্রমিক ভাইরা আছে তারা আসছিল এবং তাদের উপরে সেই দালাল মোহাম্মদ মমিন যে সিবিএ নেতা, সে মজমপুর গেট থেকে ওদের সঙ্গে একটা মানে তর্কাতর্কি হস্তাহস্তি অতর্কিত একটা হামলা করে, এবং সে হামলা তারা প্রতিহত করে আমার ভাই বা আমার যে হাজবেন্ড তারা চলে আসে আবার এই গেটে। কারণ আমরা তো আইনের বিপক্ষে যাচ্ছি না বা আইন হাতে নিয়ে আমরা কোনো কাজ করছি না, কিন্তু এই যে সিবিএ নেতা একটা আইন অমান্যকারী কাজ করলো, এর বিচার আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে এই বিচার চাচ্ছি। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা ফ্যামিলির যে মানুষজন আছি, আমার ভাইরা বা আমার হাজবেন্ড এখানে অবস্থান করছে, তারা করুক, তাতে আমরা অবশ্যই সাপোর্ট দিচ্ছি, কিন্তু আমরা পরিবারের সদস্য, আমি অনেক পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি এবং আমি নিজেও একজনের ভুক্তভোগীর ওয়াইফ। আমি বলতে চাই যে কুষ্টিয়াতে এই ফ্যাক্টরিতে তারা আমার হাজবেন্ডরা বসে আছে, কিন্তু এই অতি দ্রুত যদি এর সমাধান না মেলে আমরা পরিবারের সদস্যরা কুষ্টিয়াতে যতগুলা বেটের ফ্যাক্টরি বা অন্যান্য আদার্স যে ডিপো আছে এতে কিন্তু বন্ধ করতে আমরা বাধ্য হব। অন্যায় কিন্তু কাজ এরা করেনি, এরা রাজপথ ঘেরাও করেনি, সুস্থ মানে সুন্দরভাবে বৃষ্টি রোদ মিলাইয়ে এখানে বসে আছে। কিন্তু এই যে গত যে দিনগুলো গেল এর পরিপ্রেক্ষিতে
আগামী দিনে যদি এই কয়েকদিনের মধ্যে কোনো সমাধান ব্যাট না করে, এর থেকে কঠোরভাবে আমরা আন্দোলনে নামবো এবং রাজপথ বন্ধ করতে আমরা বাধ্য হব। শ্রমিকদের যৌক্তিকতা এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো যে আইন লঙ্ঘন করেছে এবং সে কারণেই সরকার বাদী হয়ে একটি মামলা করেছে। আর এমনটাই সাংবাদিকদের ছোড়া পোস্টের উত্তর তুলে ধরেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক তৌফিকুর রহমান। ব্রিটিশ আমেরিকান টোবাকো হচ্ছে একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। তারপরেও তারা হচ্ছে সরকারি কিছু আইনের আওতায় আছে, যেমন শ্রম আইনের আওতায় তাদের এবং অন্যান্য আইনের আওতায় তাদের চলতে হয়। তো মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সেটার জন্য একটা নির্ধারিত সময় ছিল। সেই সময়ের মধ্যে তারা প্রতিপালন করেনি বিধায় ওই আইন প্রতিপালন না করার জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সে কারণে শ্রম আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যতটুকু করার সেই নির্দেশনার আলোকেই কিন্তু শ্রম অধিদপ্তরের পক্ষে তাদের যে লোকাল যে অফিস আছে তারা মামলা করেছে। এইটুকু সেই মামলা অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় বা যে ব্যবস্থা হবে সেই মামলার রেজাল্ট পেলে হবে। আর এই মামলার পাশাপাশি আমরা চেষ্টা করেছিলাম দুই পক্ষকে নিয়ে বসে যে মামলা ছাড়া যদি দুই পক্ষেরই সমস্যার সমাধান করা যায় সেই জন্য আমরা বসেছিলাম, কিন্তু দুই পক্ষই তাদের অবস্থানে অনড় ছিল, যে কারণে আমরা এখান থেকে তেমন কোনো সিদ্ধান্ত দিতে পারি নাই। তো এই অবস্থা চলতে গেলে দুই পক্ষকে আসলে আগিয়ে আসতে হবে, তাই না হলে এটা সমস্যার সমাধান সম্ভব না। যেহেতু আমরা সরকারি দপ্তর না, তাদেরকে আমরা এই জন্য সরকারি বিশেষ করে আমাদের শৃঙ্খলার মধ্যে তো আমরা সরকারি যে শৃঙ্খলা সেটার কোনো স্পেসিফিক কোনো ইসের মধ্যে আনতে পারছি না। যতটুকু আইনে বলা আছে সেইটুকুর অনুযায়ী তাদেরকে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিতে বলেছি। বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী 2012 সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিয়োগপত্র, আইন বহির্ভূত বাইরে রাখা শ্রমিকদের চাকরিতে পূর্ণবহাল সহ 22 দফা দাবির কথা ছাড় না দিয়ে আবারও তুলে ধরেন বিক্ষুব্ধ শ্রমিকরা। দীর্ঘ 13 দিন আমাদের এখানে অবস্থান কর্মসূচি হয়েছে, কিন্তু দীর্ঘ 13 বছর আন্দোলন করার পরে আমরা এই অবস্থান কর্মসূচিতে অবস্থিত হয়েছি। আজকের এই অবস্থান আমাদের এই কারণে, এইটার কারণ হচ্ছে দীর্ঘ 13 বছর স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় এই কোম্পানি অনেক কিছু বেআইনি ভাবে করে যাওয়ার সাহস পেয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে স্বৈরাচার সরকার, যে বিগত স্বৈরাচার সরকারের পতনের পর যখন আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নোবেল প্রাইজ প্রাপ্ত, মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে এখন আমরা আইনের ন্যায্য হিসাব আমরা পাবো। দীর্ঘ 13 বছর যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা 13 বছর পরে আমাদের এই আইনি যে লড়াইটা ছিল সেটা দীর্ঘ 13 বছরের পরে আমরা যে নির্দেশনার জন্য এতদিন অপেক্ষা করেছি সরকারিভাবে, সেটা সচিবালয় থেকে সচিব মহোদয়ের নির্দেশনা আমরা পেয়েছি, যেটা বিএটি কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে যে 3 কর্মদিবসের ভিতরে এটা পালন করা হোক। আমাদের যে দাবিগুলো, এক নিয়োগপত্র এবং কোম্পানির মুনাফায় অংশগ্রহণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এগুলো সবই আমাদের আইনগত অধিকার, আইনগত দাবি। এই দাবির সপক্ষে সচিব মহোদয় একটি চিঠি দিয়েছেন কর্তৃপক্ষকে যে দাবিগুলো যৌক্তিক এবং তদন্ত টিমও এইটা সপক্ষে বলেছেন যে আমাদের দাবিগুলো সবই আইনসঙ্গত এবং এই দাবির মেনে নিয়ে 3 কর্মদিবসের ভিতরে বাস্তবায়ন পূর্বক তাকে অবহিত করার কথা ছিল। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ সেটা তো করেই নাই, ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে একটা, যেটা সচিব মহোদয়ের পছন্দ হয় নাই, সন্তোষজনক হয় নাই। তারই পরিপ্রেক্ষিতে তিনি মামলা করার নির্দেশ দিয়েছিলেন কলকারখানা অধিদপ্তরের আইজি মহোদয়কে। তার পরিপ্রেক্ষিতে এই কোম্পানির এমডি সহ আরো 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে খুলনায়। তারপরও এটা বুঝতে আর বাকি নেই যে আমাদের দাবিটা আইনগতভাবে যুক্তিসঙ্গত। এবার আসি আমাদের দাবি যদি অযৌক্তিক হতো, মামলা কোম্পানির এমডির নামে না হয়ে আমাদের নামে হওয়ার কথা ছিল। আমাদের নামে যেহেতু হয়নি, সেহেতু আমরা আইনগতভাবে ঠিক দিকে আছি। এখন আমাদের কর্মসূচি দীর্ঘ 13 দিন হয়ে গেছে। আমাদের যদি আরো 13 দিন থাকতে হয় আমরা থাকবো, যতক্ষণ না দাবি আদায় হয়, এবং এই কোম্পানি আমরা এইভাবে অবরুদ্ধ করে রাখবো। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে শ্রমিক যেরকম এখানে তার দাবির জন্য, ন্যায্য দাবির জন্য এখানে দাঁড়িয়েছে, রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে সেই দাবিটা দ্রুত পূরণ করে দেওয়ার জন্য। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন নিজের হাতে তুলে নিতে পারি না। আমরা যেটা করতে পারি, কোম্পানির শ্রমিক, এই কোম্পানিতে আমরা চাকরি করি, সেই দরজাটা আমরা বন্ধ করে রাখতে পারি, কিন্তু এই রাস্তাটা বন্ধ করার অধিকার আমার নেই, এই গাড়ি ঘোড়া বন্ধ করার অধিকার আমাদের নেই, কারণ এটা ব্যক্তি সম্পত্তি আর এটা আমাদের কোম্পানি যেখানে আমরা চাকরি করি। এটা রাষ্ট্রের কিছুটা শক্ত অবস্থানে দেওয়া দরকার। যে কোম্পানির এগেনস্টে তারা মামলা করেছে সেই কোম্পানিকে তারা আবারও
প্রয়োজনে বোঝাক। কারণ সরকার যদি মনে করে অনেক কিছু সম্ভব। আমরা শ্রম উপদেষ্টার কাছ থেকে একটা বক্তব্য পেয়েছি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো যদি বাংলাদেশের ল না মানে তাহলে তারা ব্যবসা গুটিয়ে দেশের বাইরে যেতে পারে। আমরা আইজি মহোদয়ের মাধ্যমে পেয়েছি, মামলা হয়েছে। আমাদের যিনি জেলা প্রশাসক মহোদয় আছেন উনিও আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনিও সুন্দর পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি সর্বোপরি প্রধান উপদেষ্টা যিনি গত সুশান্ত দাকে গত 1 মেতে সম্ভবত একটি পুরস্কার দিয়েছেন সাহসিকতার জন্য সাংবাদিক হিসাবে, যিনি যার কনটেক্সটটা ছিল, যার বিষয়টা ছিল আমাদেরকে কেন্দ্র করে 5 পর্বের একটি ধারাবাহিক পর্ব উনি তুলে ধরেছিলেন বিএটির বিরুদ্ধে, সেইটার জন্যই তাকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। কাজেই বিষয়টাই তো আমরা, কাজে পুরস্কার যাকে দেওয়া হয়েছে সেই ব্যক্তির যে বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু এখনো অবহেলিত অবস্থায় আছে। কাজে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বিষয়ের উপরে সাংবাদিকতা করে সে প্রথম পুরস্কার পেল, সেই বিষয়টা যেন অবহেলিত অবস্থায় না থাকে। সেই বিষয়ের পেছনে যারা আছে তাদেরকেও যেন তাদের দাবি দাওয়াগুলো দ্রুত মেনে নেওয়ার ব্যবস্থা তিনি করেন। দিতে হবে। আমাদের দাবি ছিল কোম্পানির লভ্যাংশ যেটাকে 5% বলে, সেই 5% অংশগ্রহণ করানোর। 12 সাল থেকে সেই 5%-এর টাকা আমরা পাবো, যেই টাকাটা আমাদের যে পোস্টে নিয়োগ দিয়েছে তারা কিন্তু, যারা আগে ছিল তারা কিন্তু পেত, কিন্তু আমাদের টাকাও 12 সালে কাটে রাখছিল 2,61,573 টাকা। আমাদের স্পষ্ট ভাষায় মনে আছে এখনো। আমাদের টাকা 12 সালে কেটে রেখে আমাদেরকে মুনাফার টাকা দিনে আজ 13টা বছর। এই মুনাফার টাকা নিয়ে আমরা বাড়ি উঠবো ইনশাল্লাহ। এক নিয়োগপত্র নিয়ে আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আমাদের 16টা ভাইয়ের চাকরিচ্যুত করছে, তাদেরকে চাকরিতে যোগদান করায় আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আপনাদের মধ্য দিয়ে বলতে চাই, দেখেন আজকে 13টা দিন পার হয়ে গেছে। আমার এক সহপাঠী ভাই বলে গেছে যে এই রাস্তা অবরোধ করাটা আইনত সঙ্গত না, কিন্তু সরকারকেও বলতে চাই আপনারাও দৃষ্টি দেন, না হলে এই রাস্তা বন্ধ করে দিতেও আমাদের 1 মিনিটও সময় লাগবে না। আবার বলতে চাই, আজকে আমরা একটা প্রোগ্রাম করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা সেখান থেকে আসার পথে আমাদের এই কুষ্টিয়া সিবিএ নেতা আওয়ামী লীগের দোসর মানে হানিফ সাহেবের নির্বাচন করে বেড়াইছে পোস্টার নিয়ে নিয়ে। 18 নম্বর ওয়ার্ডের মানে শহর আওয়ামী লীগের সহসভাপতি পলাতক চঞ্চলের সহযোগী এই ব্রিটিশ আমেরিকান টোবাকো কুষ্টিয়া লিপ ফ্যাক্টরি সিবিএ নেতা মুমিনুর রহমান মুমিন আমাদেরকে মদমপুর থেকে ঘেরাও করেছিল তার সন্ত্রাস দিয়ে। আজকে সঙ্গে সঙ্গে আমরা ফোন দিয়ে এখান থেকে ছেলে পেলে নিয়ে যে আমরাও তাকে প্রতিহত করে আমরা ওখান থেকে চলে আসি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সে কিভাবে এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা তাকে অ্যারেস্ট করছেন না কেন? আমরা চাই ওই আওয়ামী লীগের দোসরকে অ্যারেস্ট করে জেলে রাখেন, যাতে এই ম্যানেজমেন্টের দালালদের সাথে দালালি করতে না পারে। এবং এটা বলতে চাই, এই ম্যানেজমেন্টের দালালদের আর বেশি দিন আমাদের রাস্তায় রাখিয়েন না। রাস্তায় রাখলে কিন্তু তার ফল ভালো হবে না। আজকে এই 13টা দিন চলতেছে, অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত বিএটি কর্তৃপক্ষ সামান্যতম কোন মানে কি যেন বলে পদক্ষেপ নেই নাই, সামান্যতম পদক্ষেপ নেই নাই। অথচ এই সকল শ্রমিকরা নিজেরা তো আন্দোলন করতেছে, পরিবারের সদস্যদের নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে। তাদের যে কি কষ্ট, যারা সচক্ষে না দেখছে তারা কেউ বুঝতে পারবে না। আমার পুরস্কার মেসেজ হচ্ছে, আমার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই, উনি আমাকে প্রতিনিয়ত আমার কাছে তথ্য নিচ্ছেন এবং খবর নিচ্ছেন কোন অবস্থায় আছে, তাকে আমি খবর দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমার যে বক্তব্য, কুষ্টিয়া শহর শাখার শ্রমিক কল্যাণের বক্তব্য, সেটা হচ্ছে যে বিএটি কর্তৃপক্ষ শ্রমিকের প্রতি তার সদয় কোনো আচরণ নাই, সেই বিএটি কর্তৃপক্ষ কিভাবে থাকতে পারে ওপেন? এখানে বাংলাদেশ গভর্নমেন্ট বহু ত্যাগ তিতিক্ষা, বহু কুরবানি পরে আজকে এই সরকার পরিবর্তন হয়ে আমরা বৈষম্যবিহীন একটা সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। এই সরকার থাকা অবস্থায় কিভাবে একজন শ্রমিকের প্রতি বৈষম্য করা হয়? এখানে 2 জন শ্রমিক যে তাদের আকুতি প্রকাশ করেছে, আসলে এরা দুঃখজনক এবং কষ্টজনক। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের বর্তমান যিনি আছেন প্রধান উপদেষ্টা হিসেবে, উনি শুধু আমাদের না, সারা পৃথিবীর একজন শ্রদ্ধাভাজন পার্সন। তার মাধ্যমে আমি চাচ্ছি এটা শোনা হোক। দ্বিতীয় একটা বিষয় আছে যে গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি শ্রম উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, উনি পরিষ্কার কথা বলেছেন
বলেছেন যে এদেশের শ্রম আইন মেনে যদি তারা পারে তারা ব্যবসা করুক, আর যদি না পারে তারা গোটায় চলে যাক। এত কিছু বলার পরেও কোন শক্তির বলে সে এখানে এই শ্রমজীবী যে মানুষের প্রতি এই বৈষম্য আচরণ করে, এটা আমরা বুঝতে পারছি। তাই আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া সহশাখার পক্ষ থেকে যেটা বলতে চাচ্ছি, খুব তাড়াতাড়ি এর জন্য কোন নিরসন যদি না করে থাকে তাহলে বড় ধরনের একটা পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা বসেছিলাম, আজকে আমরা জেলা শাখার সাথে বসবো এবং কেন্দ্রের সাথে বসাবসি করে এটা বড় ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করব। মোহাম্মদ রফিক, RK News 24।